প্রত্যেক মানুষই শান্তিতে বাঁচতে চায়, নিরাপদে বাঁচতে চায়, সুখে শান্তিতে থাকতে চায়। বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেল যে কেউ কোথাও নিরাপদ না। নিরাপদ এমনটা বলাও এখন সংকটে। আজ দুপুরের দিকে বাংলাদেশের রাজশাহীতে বিচারকের ছেলেকে তার বাসায় মর্মান্তিকভাবে হত্যা করা হয় এবং একই সময়ে বিচারকের স্ত্রীকেও গুরুতর আঘাত করা হয়, হত্যা চেষ্টাই করা হয়। বিচারকের স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের দেশে এরকম নৃশংস হত্যাকাণ্ড আর না ঘটুক, এই বাংলায় শান্তি ফিরুক। বিচারকের স্ত্রী সুস্থ হলেও উনি কি স্বাভাবিকভাবে আর বাঁচতে পারবে? ছেলে হারানোর ব্যথায় স্বাভাবিকভাবে বাঁচার কথা না। তিনি তো আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এখানেই তিনি মারা গেছেন। তার চোখের সামনে তার প্রিয় সন্তান মারা গেল, তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেও তার মৃত্যু আজকেই ঘটেছে। তার সন্তানের মৃত্যুর সাথে সাথে এই মা আজীবন বেঁচে থাকলেও মৃতের মতো বেঁচে থাকবে। এভাবে আমরা বাঁচতে চাই না। এর প্রতিকার দয়ালের কাছে চাইতে হবে। দয়াল অলমাইটি সবাইকে, এই বাংলাদেশের আনাচে কানাচে সবাইকে নিরাপদে রাখুক। রাজশাহীর এই বিচারককে সৃষ্টিকর্তা শোক সইবার মতো ক্ষমতা দিক। রাষ্ট্র এই হত্যাকাণ্ডের সুষ্ঠু সুন্দর বিচার করবে। রাষ্ট্রীয় নীতিতে যে বলা আছে, শিষ্টের পালন এবং দুষ্টদের দমন যেন সুন্দর এবং কঠিনভাবে করা হয়। দুষ্কৃতিকারীরা, দুষ্টরা যেন এরকম হত্যাকাণ্ড আর ঘটাতে না পারে, আমরা এই দাবি জানাই। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এরকম হত্যাকাণ্ড আর না ঘটুক। এরকম হত্যাকাণ্ড রাষ্ট্রের নাগরিকরা চায় না। দয়াল অলমাইটি সবাইকে নিরাপদে রাখুক।